আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সত্যিকারের দর্শক মণ্ডলী, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি কথা বলার জন্য। আর সেটা হচ্ছে যে পৃথিবীতে নারী পুরুষের মাঝে একটা জটিল সমস্যা আছে, বিশেষ করে যারা বৈবাহিক জীবনে আছেন। এদের স্বামী স্ত্রী এই দম্পতির মাঝে ঝামেলা নাই, এমন ঘটনা পাওয়াটাই বড় কঠিন। তো বর্তমান সময়ে এই ঘটনাটা খুব খুব করে আমাদেরকে তাড়া করে যে হুজুর, আমার স্বামী কেন জানি আমাকে দেখতে পারে না, আমার কথা শোনে না, আমাকে সময় দেয় না, আমার ঘরে ঠিকমতো থাকে না, সে আমার ভরণ পোষণ দিতে চায় না। এরকম ঝামেলা মনে হয় আপনাদেরও আছে, তাই না? তো আপনি আপনার যে স্বামীকে নিয়ে কঠিন দুশ্চিন্তা আছেন, কোনোভাবেই কোনো তদবিরেই কোনো ওলামায়ে কেরাম কোনো আলেমকে দিয়ে আপনার স্বামীকে আপনি বাধ্য করতে পারছেন না, আপনি কি করবেন? তা চলুন আপনার জন্য কোরআন থেকে চমৎকার একটা সমাধান দিই। আর সেটা হলো এই পবিত্র কুরআনুল কারীমের অত্যন্ত ছোট্ট একটা সূরা, যদিও ছোট, এটার এমন একটা ফায়দা এবং ফজিলত এতটাই জাদুর মতো কাজ করবে যে মাত্র হাতে গোনা 3টা দিন, সর্বোচ্চ 7 দিনের ভিতরেই আপনার স্বামী পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, সে আপনার জন্য পাগল হয়ে তাকে ফিরে আসতেই হবে। এখন কথা হলো যে আপনি বলবেন হুজুর, আমলটা করবো কিভাবে? হ্যাঁ, খুবই সহজ। আপনি আমলটা করবার আগে আপনি যেখানে বসে আমল করবেন ওই ঘরটা পুত পবিত্র হতে হবে, পাকসাক হতে হবে। আর পাশাপাশি আপনাকেও পবিত্র হতে হবে। আরেকটা হলো, আপনি যখন আমল করবেন সর্বপ্রথম আপনার শরীর আপনি 3বার আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দিয়ে শরীরটা বন্ধ করে নেবেন। এরপর হচ্ছে আপনি সূরাতুল কাউসার, অত্যন্ত চমৎকার একটি সূরা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কাউসার। কাউসার জানে না এমন মুসলমান পাওয়াই বড় কঠিন। তো সেই কাউসার সূরাটা আপনি এভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই যে আপনি সূরা কাউসার পড়লেন। সূরা কাউসারটা পড়বেন যখন, তখন এই বৃদ্ধাঙ্গুলি এবং হাতের কনিষ্ঠাঙ্গুলির গোড়াটা এভাবে ধরবেন। ধরে আপনি যখন পড়া শেষ হয়ে যাবে, এখন আপনি আপনার স্বামী এবং তার মা বাবার নামটা নিয়ে আপনি এখানে ফু দিবেন, এভাবে ফু দিবেন। ফু দেওয়ার পরে হাতটা এভাবে মুষ্টিবদ্ধ করবেন। কিছু সময় রেখে কেমন যেন মনে হচ্ছে আপনার স্বামীকে আপনি ধরে ফেললেন, বিষয়টা এরকম মুষ্টিবদ্ধ করলে আবার আপনি দ্বিতীয়বার চলে যান, অর্থাৎ আবার সূরা কাউসার পড়ে এখানে আঙ্গুলের এখানে করে হাত রেখে আঙ্গুল রেখে পড়ে আবার আপনার স্বামী এবং তার মা বাবার নাম নিয়ে আবার আপনি ফু দিবেন। ফু দিয়ে আবার মুষ্টিবদ্ধ করবেন, ছেড়ে দিবেন। এভাবে করে 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 আপনি লাস্ট ফিনিশিং 21 বার পর্যন্ত পড়ে ফেলবেন। পড়ে ফেলার পরে আপনি আল্লাহর কাছে সুন্দর করে একটা মুনাজাত করবেন যে প্রভু হে, স্বামী তো তুমি আমাকে দিয়েছিলে, আমি আমার স্বামীকে আমি বানাইনি, বা আমি তাকে বিবাহ করতেও বাধ্য করিনি, বা তাকে তুমি আমার জন্য মঞ্জুর করে রেখেছিলে, তাই আমার ভাগ্যে যেটা ছিল আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। এখন আমি আমার এই বৈধ স্বামীটাকে আমি আবার ফিরে পেতে চাই। তুমি আমাকে তোমার কোরআনের বারাকাতে তুমি আমাকে সাহায্য করো। এভাবে করে করে আপনি একে একে সর্বোচ্চ 3 দিন বা এর বেশি 7 দিন প্রয়োজন পড়বে না। যদি মনে করেন প্রয়োজন হয়, তা আপনি সর্বোচ্চ 7 দিন আমলটি করবেন। দেখা যাবে 7 দিনের মাথায় কোরআন যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহর কোরআনুল কারীম যদি আপনার বিশ্বাস হয়, এটার উপর যদি ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, ভালোবাসা থাকে, আন্তরিকতা থাকে, তাহলে আপনি একটু আন্তরিকতা নিয়ে, যেহেতু পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এসেছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, আমি কোরআন নাজিল করেছি এবং এটার ভিতরে শেফা আমি আল্লাহই রেখে দিয়েছি। সে কারণেই আপনার এই কোরআনের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা রেখে এই আমলটি আপনি চালিয়ে যান। ইনশাআল্লাহ আমাদের কাছে আর ফোন করতে হবে না, কোনো উস্তাদের কাছে, কোনো আলেমের কাছে গিয়ে আর নতুন করে তাবিজ কবজের জন্য আপনাকে দুমড়ি খেয়ে পড়তে হবে না। আশা করি ছোট্ট এই আমলটির মাধ্যম দিয়েই আপনার হারানো স্বামীকে আবার আপনি ফিরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে আমলটি করুন এবং কি হলো কমেন্টে লিখবেন অবশ্যই, আপনি কতটুকুন ফায়দা পেলেন এবং আপনার কতটুকুন ফায়দা হলো, উপকার হলো। যদি উপকার পান, অবশ্যই আমাদের চ্যানেল সত্য স্টুডিওর পর্দায় নজর রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিওগুলি বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যম দিয়ে সারা পৃথিবীর মুসলিম উম্মার কাছে ছড়িয়ে দিবেন। আশা করি ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।